হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। রাজশ্রী স্কুলিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আর একটা নতুন ঝলমলে ব্লগের সাথে চলে এলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে কিন্তু রবিবার, আর এখন মোটামুটি বাজে ওই 8:45 মতো। আর অন্যান্য দিন রুহি কত দেরি করে ঘুম থেকে উঠে, আর আজকে হচ্ছে রুহি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, তাড়াতাড়ি বলতে ওই 8:15 দিকে ঘুম থেকে উঠে পড়েছে। রুহি, তুমি এত তাড়াতাড়ি উঠেছো বা কেন? আর উঠে এরকম করে শুয়েও আছো? পাপা কি হয়েছে সোনা? ও পাপাকে জুতো পরতে বলছে। রুহি, তুমি নিজের জুতোটা পরো, নিজের স্লিপারটা পরো। বাবা কেমন করে আসছে দেখো তোমার জুতোটা পরে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর পাপা ভক্ত হয়ে গেছে। কালকে পর্যন্ত মামা ভক্ত ছিল, আজকে সকাল থেকে দেখছি পাপা ভক্ত। আর এই যে রুহির জন্য খাবার বানিয়ে ঠান্ডা হতে দিয়েছি, সুজি বানিয়েছি, আর এর মধ্যে তো ড্রাই ফ্রুটসের গুঁড়োটা অ্যাড করব। অনেক করে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খেলো না, ওই 2 চামচ খেয়ে রেখে দিল। তারপর এরকম শুয়ে আছে ওই রকম তাড়াতাড়ি বলতে 10টার আগে যদি ঘুম থেকে উঠে পড়ে না, ওই রকমই করতে থাকে। ওই যে ওইটুকুখানি খেলো, দেখে তো বুঝতেই পারছো কতটা ছিল আর কতটা এখনও সেই ততটাই রয়েছে। আর আমাদের চা বানিয়ে নিয়েছি, আর একটুখানি মুড়ি মেখেছি। আজকে অন্য কিছু সেরকম খেতে ইচ্ছে নেই, ওই জন্য ও বললো যে একটু মুড়ি মাখাতে। আর আমার সকালবেলা মুড়ি খুব একটা বেশি পছন্দ নয়, রুটিটাই বেশি ভালো লাগে। আর কালকে রাতের একটা রুটি বেড়েও গেছিলো, ভাবলাম যে আমি একটু রুটি চা খেয়ে নিই আর 2-1 চামচ মুড়ি নেব। তো যাই হোক, এখন ওই রুটিটাকে নিয়ে খেয়ে নিচ্ছি। আর ওইদিকে রুহিকে এটা ওটা বলছি, মানে ভোলানোর চেষ্টা করছি, ওর মুডটা ঠিক করার চেষ্টা করছি। ওর মুডটা আজকে সেরকম একটা ভালো নেই, এই হচ্ছে প্রবলেম। মুড না ভালো থাকলেও সারাদিনই ঘ্যান ঘ্যান করবে। চলো এখন বানিয়ে নিই ডিটক্সিন ওয়াটার। তো এরকম একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, মানে এগুলো না কিনতে পাওয়া যায়, ডিটক্সিন ওয়াটারের জন্যই কিনতে পাওয়া যায়। ওই ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম, 80 টাকা মতো দাম নিয়েছিল। তার মধ্যে দিয়ে দিলাম কটা শশার কুচি, আর দিলাম লেবু, পাতি লেবুর টুকরো, আর দিয়ে দিচ্ছি কটা পুদিনা পাতা। বাস, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আর আদা কুচিও অনেকে দেয়, আরও অনেকে অনেক কিছু দিয়ে থাকে। আমার বাড়িতে ওইগুলোই ছিল, আর আদাটা তো ছিল কিন্তু দিতে মনে নেই। যাই হোক, রেডি। দেখতে কিন্তু দারুণ লাগছে। এটা এখন টেবিলে গিয়ে রেখে দেবো, একটু পরে তখন সিপ নিয়ে নিয়ে খাবো। আমি আমার হাজব্যান্ড দুজনেই খাই। আর এদিকে টেবিল আর কিচেনের অবস্থা একটু বেহাল আছে। ঘরটা মোটামুটি পরিষ্কার, কারণ সকালেই পরিষ্কার করে দিয়ে গিয়েছে। তো এগুলোই এখন বেসিনে নামাবো না, আগে মাছটা ধোবো। চলো এই অপরিষ্কার কিচেনটাকে একটু ম্যাজিক করে সুন্দর একটু গোছগাছ করে নিই। অফ ক্যামেরায় কিন্তু আমি বেশ কটা কাজ টুকটুক করে নিয়েছি। যেমন কিচেনটাকে ভালো করেই ক্লিন করে নিয়েছি। কিচেনে এই লাইটগুলো নতুন লাগানো হয়েছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর কালকে ডিমার্ট গেছিলাম কিছু বাজার করব বলে, তো ডিমার্ট থেকে এটা নিয়েছি। এটা কত নিল? ওই 70 টাকা মতো দাম পড়লো। দেখে বেশ ভালো লাগলো। এই রকম যদি কিচেনের ক্যাবিনেটের মধ্যে রেখে এটা আর মানে লাইটে রাখা হয়, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আরও কটা নেব। এছাড়াও এটা হচ্ছে এই জায়গাতেও রাখা যেতে পারে, তাহলেও আমার মনে হয় বেশ ভালো লাগবে। এই জায়গাতে রাখলেও ভালো লাগবে। যাই হোক, আপাতত এখন ক্যাবিনেটের মধ্যে রেখেছি। সব কৌটোর মাঝে যদি এটা রাখা হয়, আমার মনে হচ্ছিল যে এটা ভালো লাগবে, তাই একটা নিয়ে দেখলাম। আর আজকে রান্না হবে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে পেঁপে আর আলু কেটে রেখেছি। দেখলাম পেঁয়াজ শেষ, পেঁয়াজ কিনতে যেতে হবে। আর আমের চাটনি করব, একদম বেশি করেই করে রেখে দেবো, তাই আমগুলো কেটে রেখেছি। ব্যাস, এই হচ্ছে কিচেনের কাজ করেছি। আর ওদিকেও কিছু টুকটাক কাজ করা হয়েছে। তো আমাদের যে মশারিটা না, আমরা প্রত্যেক দিন মশারি খাটিয়েই ঘুমোই। আমাদের মশারিটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, তাই মশারিটা ধুয়েছিলাম ওয়াশিং মেশিনে, ওইখানে ওটা শুকনো হতে দিয়েছি। আর এদিকে বেড কাভারটাও চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে সব বেড কাভার, আর এইদিকে কার্পেট পড়ে আছে। এই কার্পেটটা এক্ষুনি মেশিনে দেবো কাচতে। এই ম্যাটগুলো না নতুন নিয়েছি, এই ম্যাটটার কথা বলছি। তো অনেকটা কার্টুন ক্যারেক্টারের ওপরেই রয়েছে। 3টে কার্টুন ক্যারেক্টারের ওপর নিয়েছে, একটা নর্মাল নিয়েছি। রুহির বাবা বললো যে কার্টুন ক্যারেক্টারের ওপরে নিলে রুহি বেশ খুশি হবে, তো ওটাই নাও। একটা ইউনিকর্ন নিয়েছি, আর একটা তো ওই শিয়াল ফিয়াল রয়েছে, আর একটা ম্যাউ রয়েছে। রুহি এটাকে সবসময় ম্যাউ ম্যাউ করতে থাকে।
তো এগুলো মোটামুটি জলটা টেনে নেয়, কিন্তু খুব ভালো করে যে টানে তা নয়, কিন্তু রিভিউ শুনেছিলাম বেশ ভালো। তো আমার খুব একটা বেশি ভালো লাগছে না। গেস্ট বেডরুমটা, এই রুমটা তো পুরো একদম কি হয়ে গেছে, টিভির বাইরের কাভার পড়ে রয়েছে, এগুলো সব কিছু পড়ে রয়েছে। এই রুমটা অগোছালোই থাকে বেশিরভাগ সময়, এই রুমে তো কেউ থাকে না আর আসাও হয় না, রুমের দরজাটাও বন্ধ রাখা হয়। দেখেছো বিছানার অবস্থা, এই বেড কাভারটাও এক্ষুনি চেঞ্জ করব। ওইদিকে ব্ল্যাঙ্কেট পরে আছে, এখন তো ভীষণ গরম, আর ওই জন্য ব্ল্যাঙ্কেট লাগে না, পাতলা একটা চাদর রেখেছি। আর এই যে এই কুর্তিটা না কালকে ডিমার্ট থেকে নিলাম, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই যে এই কুর্তিটা, ভেতরে এর কিন্তু এটা স্লিপলেস, আর ভেতরে কিন্তু হাতা রয়েছে, তবে সেটা হাফ হাতা। যাই হোক, এই রকম দেখতে, কটনেরই, একদম পিওর কটন তবে নয়, কটন, মিক্সড কটন টাইপের। তো নিলাম এটা। এগুলো না গরমে পরতে বেশ আরাম হয়। আমরা হয়তো নেক্সট মান্থে বাড়ি যেতে পারি, কেন কি আমার দেওরের বিয়ে আছে, এখনও ঠিক নেই যাবো কিনা। বেশ কিছু জিনিস, একটা হ্যাঙ্কি নিয়েছি সফট দেখে, আরও বেশ কটা জিনিস বেশ পছন্দ হলো, আর দামটাও বেশ ঠিকঠাক লাগলো। এনিওয়েজ ডিমার্টের দাম এমনিতে ঠিকঠাকই থাকে। এইটা কিন্তু দুটো হেয়ার ব্যান্ড রয়েছে ভেতরে, একটা পার্লের রয়েছে, একটা নর্মাল যেমন হয়ে থাকে সেরকমটা রয়েছে। আর এই যে একটা সুন্দর সফট একটা মাঙ্কি ব্যাগ, তো এটাও বেশ সুন্দর লাগলো, এটা নিয়েছি। তবে হ্যাঁ, তোমাদের মনে হতে পারে এগুলো হয়তো রুহির জন্য আমার জন্য নিয়েছি, না এগুলো কোনোটাই রুহির বা আমার জন্য নয়, বাড়ি যাব আমরা তো তার জন্য নিয়েছি, বাড়ির জন্য নিয়েছি আর কি বলতে পারো। বাড়িতে সেখানে তো অনেকেই রয়েছে, আর রুহিকে তো যখন তখন কিনেই দিই, আর আমিও তো যখন তখন নিই, আমরা তো এখানেই আছি, আমাদের যখন ইচ্ছা হবে আমরা নিয়ে নেব। বাট বাড়ি যাই যখন, তখন কিছু না কিছু একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই মাঙ্কি ব্যাগটা কিন্তু 99 নিয়েছে, আর ওই হেয়ার ব্যান্ডটা মনে হয় 49, এটা 29 নিয়েছে হ্যাঙ্কিটা, আর ক্লিপগুলো বিভিন্ন রকম দাম রয়েছে। রুহি নিচে বেরু করতে গেছিলো পাপার সাথে, ঘুমিয়ে পড়েছে, ওর পাপা এখানেই এসে ওকে শুইয়ে দিয়েছে। এই অবস্থা দেখো এখন। সোনা রে, খাবি না? সোনা খাবি না? খাবে না? হ্যাঁ এই তো, এইবার এগুলো দেখতে পেয়েছে, এইবার তো মুড খুশি। সোনা এটা নিনি দিদির জন্য নিয়েছি, তুমি ছেড়ো না, তোমাকে পরে কিনে দেবো, তোমার তো অনেকগুলো আছে ওই জন্য তোমার জন্য নিয়ে নি। ওইটাও নিনি দিদির জন্য নিয়েছি সোনা, প্রচণ্ড। রুহির কাণ্ড দেখো, রুহির পাপা ওই রুমটা একটু কাজ করছে, আর রুহিকে আমি টিভি চালিয়ে দিয়ে আমি কিচেনে একটু কাজ করতে গিয়েছি। ও মা, এসে দেখি রুহি ঘুমিয়েই পড়েছে। আসলে ও আজকে তাড়াতাড়ি উঠেছিল, তাই জন্য বললাম না মুডটা ঘ্যান ঘ্যান করছিল, ঘুমিয়েছে, ভালোই হয়েছে। আমি আর ওকে চান করাবো বলে এসেছিলাম, দেখলাম যে ঘুমিয়ে পড়েছে। মুডটা যদি ভালো হয়ে যায় তাহলেই ঠিক আছে, যাই হোক ঘুমোচ্ছে ঘুমোক, সোফা। বেশ কিছুটা টাইম পরে আবার ফিরে এলাম, তো রুহিকে চান করিয়ে দিয়েছি, আমি চান করে নিয়েছি, আমাদের দুজনের লাঞ্চও হয়ে গেছে। রুহি যদিও সেরকম কিচ্ছু খায়নি আজকে, একদম লাঞ্চ করলো না আজকে সকাল থেকে, আজকে নয় বেশ কদিন, 3-4 দিন হলো একদমই রুহি কোনো খাবারটাই ঠিক করে খাচ্ছে না, আর ভাত তো একদম খাচ্ছেই না। আর ওই গাড়িটাকে নিয়ে ঘুরছে, এদিক ওদিক করছে, আর জুতোগুলো যে এতগুলো পড়ে রয়েছে না, এগুলো সব ঘরের মধ্যে ঢোকানো ছিল এক সাইডে, রুহি সব নিয়ে এসছে। আমি তো এখন আর ফ্লোরে জুতো পরি না এমনি ঘরের মধ্যে, কিন্তু রয়েছে, আর সেগুলো রুহি টেনে টেনে নিয়ে এসছে। রুহিকে আমি বারবার বলছি, রুহি এই গাড়িটাতে যে চড়ছো সাবধানে চড়ো, তুমি কিন্তু পড়ে যাবে, কারণ কেন কি ও না হাত ছেড়ে দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে, তো জানি ওটা ও দুষ্টামি করে, আর 1-2 বার পড়ে উঠছে, সকালে একবার পড়ে গেছে কিচেনে, এখন আবারও সেই রকম বদমাইশি করছে, বলতে বলতে পড়ে গেছে। যাই হোক, বেশি লাগেনি, ইচ্ছে করেই পড়েছিল। চলো তোমাদের একটা জিনিস দেখাই। বেশ কদিন নয়, পরশু দিন সম্ভবত ও এখানে দুধ ডেলিভারি দিয়ে গেছে, দুধ অর্ডার করেছিলাম, দুধটা দিয়ে গেছে। যাই হোক, ওটা নিয়ে নেবো ঘরে। হ্যাঁ, যেটা বলছিলাম, আইকিয়া থেকে ওই মানি প্ল্যান্টটা কিনে এনেছিলাম, ওটা তো তোমাদের দেখিয়েছি। আর এই যে প্ল্যান্টটা দেখছো না, এটা বেশ সুন্দর লাগছে দেখতে। এর আরেকটা টাইপ হয় গ্রিন টাইপের, এটা তো একটু ইয়েলো টাইপের, গ্রিনটা ওটা জলেও গ্রো করানো যায়, আর মানি প্ল্যান্ট তো জলে গ্রো করানোই যায়, সেটা তো সবাই জানো। তো এই দুটো, এই মানি প্ল্যান্টটা নিয়ে আসার পরে আমার মনটা এত ভালো হয়ে গেছিলো, এটাকে পট চেঞ্জ করেছি তো দেখেছো, আর বেশ কি সুন্দর ফ্রেশ লাগছে, মানে দেখে সবসময় খুবই ভালো লাগতো। ভাবছিলাম চলো নার্সারিতে যাই, আরেকটা গাছ নেবো বলে এই গাছটা না নতুন নিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে। গাছ বাড়িতে থাকলে না খুবই ভালো লাগে। যাই হোক, সন্ধ্যের সময় এই রুহিকে নিয়ে একটু এটা ওটা করে ভোলানোর চেষ্টা করছি। ওকে এখন পচালাও বানিয়েছি, আর পচালাও বানিয়ে ওকে নিয়ে যাচ্ছি কিচেনে, আর রান্নাবান্না আমাদের সব হয়েই আছে। রুহিকে এখন খাওয়াবো। এই যে দুধ রুটি, রুহির কিন্তু প্রত্যেক দিন রাতে ফিক্সড মেনু দুধ রুটি, কেন কি ওটাও পছন্দ করে। রুহি ভাত মানে চালের জিনিস কিন্তু রুহি একদমই বেশি পছন্দ করে না, রুটিটা দিলে তাও একটু খায়, আবার পরোটা দিলে কিন্তু একদমই খাবে না, পরোটা টরোটা খায় না, ওই রুটি খায়, ওটস খায়, এইসবই খায়।
ওকে কত করে ভুলিয়ে ভুলিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ও খাচ্ছে না। সেই শেষমেশ ওকে ঘাড় ধরে খাওয়াতে হবে। যাই হোক, খাইয়ে দিয়েছি যা হোক করে। তারপরে এই যে উনি খেলছেন এদিক ওদিক। ও আচ্ছা, রুহিকে তো আমরা চোখের চেক আপ করাই মোটামুটি বছরে একবার করে, যেহেতু আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই হাই পাওয়ার রয়েছে, তাই জন্য রুহির চোখটাকে আমরা চেক আপ করিয়ে রাখি বছরে একবার করে। ব্যাঙ্গালোরে তো জানো ভীষণ ধুলো আর ভীষণ ড্রাই ওয়েদার, যার জন্য রুহির চোখে কিন্তু বেশ ইচিং হচ্ছিল, তার জন্য এই ড্রপটা অন্য কোনো কারণে নয়। পরে কোনো ভিডিওতে আমি অবশ্যই ডিটেলস শেয়ার করবো। চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট।